সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে নেপালকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাট্রিক করেছেন সৌরভী আকন্দ প্রীতি। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে শিরোপার রেসে টিকে থাকলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ ফুটবলে যেন শুধু মেয়েদের জয়গাথা। সাফে মেয়েদের সাফল্যের গল্প এখন ভিন্ন কিছু না। সিনিয়র থেকে জুনিয়র সব পর্যায়ে সাফল্য উপহার দিচ্ছে স্বর্ণকন্যারা। সিনিয়ররা ইতিমধ্যে নিজেদের প্রমাণ করেছে এশিয়ান লেভেলে। তাদের দেখে উজ্জীবিত অনূর্ধ্ব ১৭ দলও। টুর্নামেন্টের শুরুতে ৩-১ গোলে স্বাগতিক ভুটানের বিপক্ষে জয় দিয়ে আসরটা শুরু করে লাল সবুজের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের কাছে হেরে কিছুটা ছন্দপতন হয় বাংলাদেশের। তবে নেপালকে হারিয়ে আবারও রাইট ট্র্যাকে ফেরে অর্পিতা আলপি প্রীতিরা। নেপালের বিপক্ষে ফিরতি ম্যাচও এবার জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। এদিন ম্যাচের ৩৭ মিনিটে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন থুনিও মার্মা। প্রথমার্ধের শেষ মিনিটে বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সৌরভী আকন্দ প্রীতি। বিরতিতে যাওয়ার আগে যোগ করার সময় কর্নার পেয়ে ব্যবধান কমায় নেপাল। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের মেয়েরা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দ্বিতীয়ার্ধের শুরুটাও ছিল প্রথমার্ধের মতোই। ম্যাচের শুরুতে পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭০ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে ব্যবধান ৩-১ করেন প্রীতি। ৮৫ মিনিটে আরও এক গোল করে ৪-১ ব্যবধানের সঙ্গে নিজের হ্যাট্রিক পূরণ করে সৌরভী আকন্দ প্রীতি। সাফে বাংলাদেশ ছাড়া অংশগ্রহণ করছে ভুটান, ভারত এবং নেপাল দল। প্রতি দলের সঙ্গে ২টি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্টধারীর হাতে উঠবে এবারের শিরোপা। এখন পর্যন্ত ৩ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। ৪ ম্যাচে 3 জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। এতে করে শিরোপার রেসে টিকে থাকলো বাংলাদেশের মেয়েরা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।